So welcome to the driving video of the CHR hybrid, and first thing first যেটা বলবো গাড়ির efficiency is outstanding. আচ্ছা seat belt পড়তে বলতেছে, let me wear the seat belt. You guys should wear your seat belt as well. আমি ভিডিও করার চক্করে ভুলে গেছি. So গাড়ির efficiency is মারাত্মক ভালো, মারাত্মক লেভেলের efficiency. I don't know how গাড়ির efficiency এত ভালো কেমনে হইলো. This is literally a 1.8 liter motor and আমি চালাইছি, আমার ভাইয়া চালাইছে. We are like pretty bad drivers. মানে গাড়ির প্রতি মায়া দেওয়া নামের কিছু নাই, এফিসিয়েন্সি তো দূরের কথা. And we মানে লাইক ঢাকা শহরে 14 করা is something else. মানে আমি এক্সচুয়ালি 6-এর উপরে আমার লাইফে আমি করতে পারি নাই এফিসিয়েন্টলি চালায়ও. অ্যাকর্ডে আমি এফিসিয়েন্টলি উঠাইছি 13-14 ঢাকার ভিতরে, কিন্তু এটা অনেক ফ্রি রাস্তাতে অ্যান্ড দেন অনেক পেশেন্স নিয়ে. এটা লিটারালি এর মতো খারাপ কোনো গাড়ি আমি মানে চালাই নাই, মানে চালাইছি যে মানে খারাপ চালাও যে এত ভালো এফিসিয়েন্সি পাওয়া যায় গাড়ি, মানে এফিসিয়েন্ট হলে এটা অন্যরকম একটা জিনিস. মানে ঢাকা শহরে দেখা গেছে গাড়ি পাওয়ার এত কম, আমরা সারাক্ষণ পাওয়ার মুডেই ছিলাম, লাইক এই যে আরপিএম মিটারের পাওয়ার রেঞ্জ মানে ফুল আরপিএম এ ছিলাম. দ্য কার আউটস্ট্যান্ডিং মাইলেজ, মানে মাইলেজ নিয়ে এটা ভেজেল সাথে কম্পারিজনই হবে না. মানে আমি যদি ভেজেল চালাইতাম ভেজেল 7-8 পাইতো, মানে সবচেয়ে আমি ধরলাম যে লাইক কি বলবো কমায় বললাম, অ্যান্ড বাড়ায় বললে মানে আই হ্যাভ সিন ভেজেল গোন আপ টু লাইক 6 ইন মাই হ্যান্ড. সো এটার এফিসিয়েন্সি মারাত্মক. আই হ্যাভ মানে ট্রাইড অ্যান্ড টেস্টেড. ঢাকা শহরে যত জ্যাম ট্যাম ঠেলার সব ঠেলছি, খুব বাজেভাবে গাড়ি চালাইছি, but the car just delivered efficiency to me, and that's what this car is about, all about efficiency. আর এফিসিয়েন্সির ব্যাপারটা বাদ গেলে যেটা বলবো ইজ আপনার যে গাড়ির যে রাইড. এখন আপনারা যদি গাড়িটা এটা কিনে ভাবেন যে আপনারা একটা প্রিমিয়ার রাইড পাবেন, সেটা আপনারা পাবেন না, লেজিট পাবেন না, বিকজ it rides somewhere between a Vezel and a Premio. So it's smooth, but it's not the like as smooth as let's say something like a Premio or a Exio, but then again it's not as stiff as a Vezel. And then পিছে বসার এক্সপিরিয়েন্স হিসেবে আমি যেটা বলতেছি, গাড়িটা পিছন দিকে বাম্পি. and can I do a launch over here? Nope. So যা বলতেছিলাম যে গাড়িটা পিছনে বাম্পি, পিছনে আপনারা যখন বসবেন গাড়িটা আপনার লাইক একটু ফ্লোট করে, লাইক প্রিমিয়ার মতো ফ্লোটি ক্যারেক্টার আছে, ওয়েল কন্টেন্ট, বাট ইটস দেয়ার. আপনারা গাড়ি চালাইলে বুঝবেন, যে গাড়ি চালাইলাম পিছে বসলে আপনারা বুঝতে পারবেন যে ইটস সামওয়াট কাইন্ড অফ ফ্লোটস, হুইচ আই রিয়েলি ডোন্ট লাইক. মানে পিছে বসলে একটা কেমন জানি কনস্ট্যান্ট একটা মুভমেন্টের ভিতরে থাকি, যে ডানে যাচ্ছি বামে যাচ্ছি, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট গেট ইট. মানে পিছে বসে লাইক সিটসগুলি এত ইনক্রেডিবল ছিল, রাস্তা ভালো হইলে ইনক্রেডিবল সিটস, মানে পিছে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন. আবার ওই যে কস্টোপ্রবিক যে পার্টটা আছে, আমার যেরকম লাগে আমার ভাইয়া লাগে না, সো হি কুড লিটারালি লাইক বি দেয়ার অ্যান্ড হ্যাভ নো ইস্যুস. সো পিছে ওইটা লাইক দে শুড হ্যাভ গন উইথ দ্য বেটার সাসপেনশন সেটআপ, বিকজ পিছনে গাড়িটা আসলেই বাম্পি. ভেজেলের মতো লাইক ভেজেল পিছে বসছি, ভেজেলের পিছে কিন্তু অত বাম্পি না, ইটস স্টিফ বাট ইটস নট বাম্পি, ইফ ইউ নো হোয়াট আই মিন. যে মানে গাড়িটা ফ্লোট করে না. অ্যান্ড দেন আরেকটা জিনিস যেটা গাড়ি চালাইতে চালাইতে যে ব্যাপারটা আসছিল, যে গাড়ির উইন্ড নয়েজ অনেক বেশি. লাইক এত ডাইনামিক গাড়ি বানাইছে ওরা, অ্যারোডাইনামিক্যালি মানে গাড়ি এফিসিয়েন্ট অ্যান্ড হোয়াট নট, কোএফিসিয়েন্ট অ্যান্ড ড্র্যাগ কোএফিসিয়েন্ট এইসব দেখায়, বাট উইন্ড নয়েজ 80-র পরে আপনারা গাড়ির ইঞ্জিন আওয়াজ শুনতে পারবেন না, আর উইন্ড নয়েজ শুনতে পারবেন. ব্যাপারটা ঠিক এরকম. মানে উইন্ড নয়েজ পিছে বসে, সামনের এক্সপিরিয়েন্স ইজ গুড, সামনে এত উইন্ড নয়েজ পাওয়া যায় না. পিছে যেহেতু যে সাইডে যে কেটে গেছে বডির ভিতরে বাল্জটা, উইন্ড নয়েজ ইজ দেয়ার, মানে ইটস লেজিট দেয়ার. অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে স্টিয়ারিং ইজ নট অ্যাজ রেসপন্সিভ. মানে লাইক এই যে অনেকখানি কাটার পরে যায়, ইটস নট মানে ইট ডাজন্ট হ্যান্ডেল কোয়াইট অ্যাজ গুড অ্যাজ আ ভেজেল. সো মানে আমার হিসাবে দে শুড হ্যাভ গন উইথ আ লাইক স্মুদার সাসপেনশন, বিকজ এনি হাউ মানে এটা ভেজেলের মতো মানে লাইক যে হ্যান্ডলিং ব্যাপারটা ভেজেলের মতো নাই. অ্যান্ড দেন I'm searching for a place to launch because I legit need to launch the car to show you guys the performance on offer.
সো যেটা বলতেছিলাম যে ভেজেলের মতো যেহেতু পারফরমেন্স নাই, হ্যান্ডেলিং নাই, একেবারে স্মুথ সাসপেনশন নিয়ে যেত। And then CHR যে headlights, love them. I love them because আমি নর্মালি এলইডি সেটআপ এত পছন্দ করি না, বাট দিস কাইন্ড অফ স্প্রেডস, সো ওই হিসাবে ভালো আলো দেয়। আমি কালকে রাতে বৃষ্টির ভিতরে যে আলো পাইছি, ইট মানে লাইক ইটস নোওয়্যার ক্লোজ দ্যাট সামথিং লাইক, মনে করেন আমি যেটা জি সেটআপ রান করি আমার নোয়াতে এলইডি বাল্ব সেটআপ, সো ওটার মতো না, বাট জিনিসটা হচ্ছে এটার ইলুমিনেশন অনেক ভালো, মানে প্রায় সেম অ্যাজ মাই ওয়ান। অ্যান্ড দেন ব্যাপারটা হচ্ছে যে ইটস ভেরি মানে ড্রাইভার ফ্রেন্ডলি যে জিনিসটা, আমারটা যদি আমি অন করি সামনের দিকে কেউ কিছু দেখতে পারবে না, বাট ড্রাইভার ফ্রেন্ডলি। অ্যান্ড দেন ওভারঅল হেডলাইটটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাট ইট কুড হ্যাভ বিন শার্পার, ইউ নো, কুড হ্যাভ বিন আ লট শার্পার, বিকজ একটু বেশি স্প্রেড হয়ে যায়। আপনারা যখন লাইক একদম অন্ধকার জায়গায় থাকবেন না, তখন একটু আবার হাই বিমটা একটু ইয়ে হয়ে যায়। অ্যান্ড লেট মি পুশ দ্য ভেহিকল আ বিট, সো 3, 2, 1. Braking is incredible as a Toyota vehicle. মানে রিজন ফিলিংস is still there, it's present, but very minimal. আচ্ছা আমি একটু ইউটার্ন নিয়ে, সো রিজন ফিলিংটা অনেক কম গাড়িতে। And then let me push it again. It's just রিজন ফিলসটা গাড়িতে অনেক কম, মারাত্মকভাবে কম। মানে টয়োটা গাড়িতে আমি যেরকম এই সেম সেটআপে আমি নোয়া চালাইছি 1.8 হাইব্রিড নোয়া, হেট দ্য ব্রেকস অন ইট, হেট ইট, মানে ডিসগাস্টিং ভাবে বাজে ছিল কম্পেয়ারিং উইথ মাই ওয়ান। অ্যান্ড লাইক নর্মালি কোনো গাড়ির সাথে কম্পেয়ার করলেও বাজে ব্রেকস, বাট দিস ডাজ মানে লাইক খুব ভালো ব্রেকিং সেট আপ। অ্যান্ড দেন মানে ব্রেক প্যাডেল ফিলটা, আমার কাছে প্যাডেল ফিল অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ডাজ ইট ভেরি গুড। সো ব্রেকিং ফিলস মানে প্যাডেল যা বলেন, ঠিক আছে, ব্রেকটা একটু মানে একদম এটা লাইক মানে বেশি কমপ্লেন করতেছি, বাট একটু দাবানো লাগে, বাট দেন এগেন এটা কেউ বুঝবে না। বাট লাইক ভেজেলের সাথে যেহেতু কম্পেয়ার করতেছি, ভেজেলের ইনিশিয়াল বাইট এর থেকে ভালো, অ্যান্ড ভেজেলের ব্রেকিং সিস্টেম অবভিয়াসলি এর থেকে ভালো, দ্যার ইজ নো ডাউট ইন দ্যাট, বাট এটা অনেক ভালো সেট আপ অ্যাজ আ টয়োটা কার, অনেক ভালো ব্রেকিং দিয়েছে। আই ওয়াজ লাইক ইমপ্রেস। আমি প্রথমে উঠেই ভাবছিলাম যে দিবে তো ওই, সো ইয়া, so we had some camera interruptions, but yeah, we are done with it. Let's drive the car. Another good thing about CHR is আপনারা যখন গাড়ি ড্রাইভার দিবেন পার্কিং ব্রেক একাই চলে যাবে, you don't really need to press the accelerator, which I hated in Glory, because I mean like come on, আমি ড্রাইভার দিতেছি মানে আমি সামনে যাব, রাইট? Why do I need to press the accelerator, like in which instance? আচ্ছা ইউটার্ন এটা জিনিস দেখে গাড়িটা ইজ লাইক ইউটার্ন ইজ রিয়েলি ইজি, সো একদম কম্প্যাক্ট জায়গা দিয়েও ইউটার্ন হয়ে যায়। সো যেটা বলতেছিলাম হচ্ছে পারফরমেন্স, মানে লাইক মেইন জিনিস, এটা আমি লাস্টে রাখছি বিকজ যারা অ্যাকচুয়াল ভিউয়ার্স তারাই দেখবে, সামনে নাইলে আমি গালি খাওয়ার অনেক চান্সেস ছিল। Very disappointing performance by this car. This could easily do with more power, because handling, at least for my perspective, আমি 80-তে একটা শার্প একটা টার্ন নিছি full on RPM, and this car could do with much more power, because আমি গাড়ি যখনই মানে লাইক এখন তো গাড়ি একটু লাইক হাইব্রিড গাড়ি কিন্তু ইনিশিয়াল ভালোই হয়, হাইব্রিড গাড়ি ইনিশিয়াল অত খারাপ হয় না। সো যেটা ছিল যে গাড়ি ট্রাফিকে চালাচ্ছি, গাড়ি 80-র পর গাড়ির কিছু নাই, মানে ইট লিটারালি ফিলস যে গাড়ি অ্যাকচুয়ালি কিছু নাই। ইটস আমার মনে হয় না যে আমি 80-র পরে যে 122 হর্স পাওয়ার একটা গাড়ি চালাচ্ছি। লেজিট ফিলস ওয়ার্স দ্যান আ প্রিমিয়াম 80-র পরে। ঠিক 80-র আগে কিন্তু গাড়িটা খুব ভালো, কিন্তু 80-র পরে গাড়ি লাইক ইট ইস আই ডোন্ট নো হোয়াট, বাট there is just surge of power, and we are going to actually go to sports mode for instance to show this. Let's go to sports, drive mode, sports, and it is sports actually bhalo, so it doesn't really fit in like, you know,
sounds and stuff. So এই ক্ষেত্রে ভালো, and I guess I got my place to launch. So I'm gonna go with traction off, TRCA off. Yep. Foot on the brake. এখানে সাথে সাথে আসবে accelerator and brake pedal press simultaneously and go. So performance is really not up to the mark, at least with a 1800cc motor. Sure could have done with much more performance. Like 80 পরে the car is just not there. It's not. মানে like highway তে overtake করতে যে কনফিউশনের যে ব্যাপারটা আছে এটা এই গাড়িতে আছে। মানে 80 পরে গাড়িতে কিছু নাই, at least for me, and this is what my brother also said, যে যতই মানে he likes the car, he loves it, and then he is like যে পাওয়ার কিন্তু 80 পরে নাই। মানে my Noah can literally beat at 80 পরে এমন অবস্থা, because it's only 122 horsepower and 104 pound-feet of torque. So 80 পরে এটা খুব বোঝা যায় যে গাড়ির টর্ক কম, মানে like there is no torque on offer after 80. এটা এই যে এখন এরপরে এই যে আমি 60 পরে গেলাম, ফুল শেষ। মানে 60-র পরেই মনে হয় গাড়ির আর পাওয়ার নাই। মানে being a 1800cc motor, this could surely do with much more power. এটা কোনো জায়গা হইলো গাড়ি, মানে I don't know what he is thinking, যে ইউটার্ন নিয়ে একটু সামনে আগে আসতে হবে, মানে কিছু বলার নাই। Let's get এই যে পারফরমেন্স, মানে 60-র পরে I'm really disappointed by the car. The car could do easily with more performance according to me. আমি একটু ওয়েট করবো এই গাড়িগুলি যাতে আমার ছাড়ে, যাতে আমি আপনাদেরকে কর্নারিং দেখাতে পারি গাড়ির। So indicate to the left. So Toyota, like if you're seeing this, which you are not obviously, like আমার রিভিউ যদি Toyota দেখে তাহলে তো হইতোই, বাঙালি দেখে না। I mean like most of you guys don't watch it. So যেটা বলতেছিলাম, and then this car could do with power, like such a good car. I mean like power এরকম কেন? We have a 1800cc motor. I would say power বাড়ায় যদি একটু আপনার ইয়েও কমা যেত, যদি এফিসিয়েন্সি কমা যেত 1-2 কিলোমিটার পার লিটার, this could easily do it. মানে না করার মতো কিছু নাই। and then blind spot monitor over here. ট্রাফিকে চালায় ভাবছিলাম এটা খুব এফিশিয়েন্ট হবে, অ্যাকচুয়ালি মানে লাইক বাংলাদেশে সব গাড়ি আমার পেটে থাকে। সো এখন let's see how's the cornering speed. This is how good the car is at corners. The car is, মানে আমি এক্সপেক্ট করছিলাম এটা 60-র উপর টার্ন নিতে পারবে না, বাট অ্যারোডাইনামিক্যালি এত ভালোভাবে গাড়ি ডিজাইন করছে যে although গাড়ির springs are not that solid, the car can do with cornering as such. So আমি অনেক ইমপ্রেস হয়েছিলাম যে মানে this is like the corner of death. আমার মতো এত জোরে এখানে কেউ টার্ন নিতে পারে না। So this car going up to like 70-80 speed ওই টার্নে, obviously it doesn't provide me like confidence like a Vezel. It's just not there. Let's see. And then yeah, steering could have been more accurate. I'm just gonna turn on the traction because hybrid low end torque bhalo, so wheel spinner মারাত্মক chances আছে। and yeah, and then আরেকটা যেটা গাড়ির ব্যাপার খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যেহেতু আমি লাইক কম্প্রোমাইজ হাই রাইডার নাম দিছি গাড়ির, কম্প্রোমাইজ কেন? নো পাওয়ার, পিছের সিট ইজ লিটারালি বুল ক্র্যাপ, বিকজ আপনার মানে লাইক রাইড ইজ বাম্পি, ঠিক আছে, অ্যান্ড দেন কস্ট অফ বিগ। সো আমার মতো কেউ থাকতে পারবে না, লাইক মোস্ট পিপল ডিডন্ট লাইক ইট। আই ডোন্ট নো হাউ মাই ব্রাদার লাইকড ইট। সো ওই ব্যাপারটা আছে। অ্যান্ড দেন স্টিয়ারিং not that direct, so somebody who's like me and is into driving won't like this vehicle by any statistics. Then styling, I prefer Vezel. Sound system যেটা এটার ব্যাপারে বলতে চাইছিলাম ভুলে গেছি মাঝখান দিয়ে। সাউন্ড সিস্টেম এত মডার্ন গাড়ির জন্য আমার কাছে না কেন ভালো লাগে নাই। দিস কুড হ্যাভ ইজিলি ডান উইথ লাইক বেটার সারাউন্ড সিস্টেম। কেন জানি আমার কাছে মনে হয় সিস্টেমটা ইজ নট অ্যাজ এনগেজিং অ্যাজ আ প্রিমিও।
অরা ভেজেলের সিস্টেম এর থেকে অনেক বেশি এনগেজিং মনে হয়েছে আমার কাছে, বাট দ্যাটস জাস্ট মি। সাম পিপল মাইট লাইক স্টেরিও সাউন্ড, সো আমার কাছে সাউন্ড সিস্টেম, বাট একটা ভালো জিনিস হচ্ছে সাউন্ড ফাটে না, যতই সাউন্ড নিয়ে যাই সাউন্ড ফাটে না। সো আমি ম্যাক্সের কাছে গেছি অ্যান্ড দেন সাউন্ড ফাটে নাই, সো ওই হিসাবে ভালো আছে। বাট আমি কম্প্রেশন অন করেও দেখছি, মানে বিটস বেড়ে যায়, পিছে তেমন সাউন্ড নেই, পিছের প্যাসেঞ্জার এনজয় করবে না সাউন্ড, বিকজ পিছে জাস্ট ইট লিটারালি ওয়ার্ক এজ আ লাইক বেস বুস্টার। সো পিছে ভোকাল নেই অত, অ্যান্ড দেন মানে পিছে মনে হয় যে সাউন্ডটা সামনে থেকে আসতেছে, ব্যাপারটা ঠিক এরকমই হয়। সো আমি পিছে হচ্ছে সাউন্ড সিস্টেম এনজয় করি না, যদিও সাউন্ড অনেক লাউড ছিল, এনজয়েবল না। সো সাউন্ড সিস্টেম মানে ওইখানেও ডাউন সাইড। দেন হচ্ছে গাড়ি মানে ইটস নট ফান টু ড্রাইভ অ্যাজ আ ভেহিকল, অ্যান্ড দেন মানে ইট টেক্স ইউর লাইক স্টিয়ারিং ইনপুট, ঠিক আছে, মানে ইউ হ্যাভ টু বি আ প্রো ড্রাইভার টু ইউনো কর্নারেট ওয়েল, যে ব্যাপারটা আছে না, এটার জন্য আপনার একটা প্রো ড্রাইভার হওয়া লাগবে অ্যাটলিস্ট ফর দিস কার। বিকজ আমি সেদিন একটা বাউলি মারতেছিলাম জাস্ট ফর টেস্টিং পারপাসেস, এমনি আপনারা বাউলি মারেন না, পরে হচ্ছে অ্যাক্সিডেন্ট করবেন, আমার নাম হবে। সো যে ব্যাপারটা ছিল যে বাউলি মারার পরে আমি ভেজেলে কখনো আমার কাউন্টার কারেক্ট করতে হয় না স্টিয়ারিং। সো ইফ আই এম লাইক দিস আই জাস্ট গো লাইক দিস, বাট এটাতে আমার গাড়ি কাউন্টার কারেক্ট মানে রিয়ার এন্ডটা একটু স্লাইড করছে, দেন আমার হচ্ছে একটু কাউন্টার কারেক্ট করা লাগছে গাড়িটা। সো ওই ক্ষেত্রে আই এম নট ফিলিং ইট। সো অ্যাকর্ডিং টু মি লাইক ভেজেল with the DCT is much more powerful. I don't know why these street dogs are like crazy after my red car, like legit. মানে like I don't know, আমি 3 বার গেছি রাস্তা দিয়ে, and these dogs legit didn't like me at all. They were like, why are you here? And আমি এই ডগসদের সামনে আর যেতে চাচ্ছি না, সো আমি এই দিক দিয়ে ঢুকে যাব। সো যেটা ব্যাপারটা ছিল যে ভেজেল ইজ মানে লাইক 152 হর্স পাওয়ার, লাইক সাম ওয়েবসাইট ক্লেম যে 152, some say 140, some say 145. I go for like 145, definitely feels like a 145 car. Obviously a DCT transmission, not reliable. মানে রিলায়েবল কি, আপনার ক্লাচটা তো আপনি এখন ব্রেক প্যাডের মতো একটা জিনিস, এটা তো যাবেই, কিছু করার নাই। সো ওই হিসাবে নট রিলায়েবল, বাট ফর মি ইটস ওকে। অ্যান্ড সব ক্ষেত্রে মিলায় আমার কাছে ভেজেল লাইক কমফোর্ট এটা যদিও সামনে বেটার, ভেজেলে ওভারঅল কমফোর্ট বেটার, স্পেস ম্যানেজমেন্ট ভেজেলে বেটার, ভেজেলে আপনার আর্মরেস্ট তো আসছে, দেন ভেজেল পিছনটা কস্টোফোবিক না, ভেজেল অফ রোডিং করতে পারবে এর থেকে বেশি, মানে দুইটাই অফ রোডার না, বাট এর থেকে বেশি অফ রোড করতে পারবে ভেজেল উইদাউট আ ডাউট। সো সব কিছু মিলায় আই ক্যান নট গেট ইট অ্যাজ আ প্যাকেজ, বিকজ ইটস নট গেটিং মি কমফোর্ট অ্যাজ সাচ সামনে না বসলে, and then সামনে বসলে I want to drive it and then there is no performance on offer, মানে just there, I mean like I can see it on like power, আমি বলি গাড়ি পারফরমেন্স কত খারাপ। সো I was driving, আমার মামা উনি পিছে বসেছিল, সো উনি ড্রাইভ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, বিকজ আমি যখন গাড়ি একটা রিভিউ করি আমি কিন্তু গাড়ি একা চালাই না কখনো, আমি সবাইকে দিই, বিকজ এক একটা মানুষের ভিউ এক এক রকম হয়, সো ওই হিসাবেই আমার কম্প্রিহেন্সিভ রিভিউটা আসে। সো মামাকে দিলাম and then he liked it kinda, he's like power is less on offer, I would rather go for a Vezel, he said that, he's not a car enthusiast but বলছে। দেন ব্যাপারটা ছিল যে আমি যখন চালায় আসছি, লাইক আমি জোরে গাড়ি চালাইলে কিন্তু লাইক প্যারেন্টসে কিন্তু বলেই যে গাড়ি আস্তে চালাইতে, হি কুড লিটারালি নট গেস, মানে তার খারাপ লাগছে যে আমি বাউলি মারতেছিলাম, বাট হি কুড লিটারালি নট গেস যে আমি গাড়ি ফুল পাওয়ারে বসেছি, মানে 80-র পরে যে আমি গাড়ি ফুল পাওয়ারে থাকি না থাকি এটা বলার আর বুঝার উপায় কারো কাছে নাই, ঠিক আছে না। আমিও যখন আমার ভাই চালাচ্ছিল, আমি প্যাসেঞ্জার সিটে বসেছিলাম, গাড়ি পাওয়ারে আমি গাড়ি মানে এইদিকে না থাকলে আমি বলতেই পারতেছি না গাড়ির পাওয়ারে। এই গাড়ির লো এন্ড বাজে, নট অ্যাজ গুড অ্যাজ দ্য ভেজেল, or might be better, slightly better হইতে পারে, not very sure about it because it's been a while since driving a Vezel. Mid-range is really good, but you want to be in mid-range of this vehicle, you don't want to be like high-end, because then you will be like there is no power. And then আমি একটু নর্মাল মোডে এসে পড়ি, আমার এফিসিয়েন্সি ইজ 13.8 আছে, এত খারাপ চালানোর পরে, দিস বিং মাই অ্যাকর্ড উড বি লাইক 6 রাইট নাও। সো যা বলতেছিলাম যে I cannot get it as a package, মানে গাড়ির ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল, বাট
could have done with better performance. I mean, they could have. Space management to গাড়ি এত বড় বানাইছে, space manage ভালোভাবে করতে পারে নাই. Overall, to me, this is a compromise where you like high rider, মানে আপনার উঁচা গাড়ি পছন্দ, but you don't really want to get the Vezel because DCT 2 lakh টাকার প্যারা আছে. So what you do is you get the CHR, which is really efficient, not very engaging as such to drive, but you get it because you just like the interior and stuff, and then it's efficient, so economic. So yeah, and that's about it, guys. So this over here is my review of the compromised high rider, and if you ask me, overall as a car it's good, but then again I will never consider buying one because no power as such, no handling. Overall this could have done with much more things, and Toyota একটা এজ ছিল যে ওরা কিন্তু এটা 2016 লঞ্চ করছে, whereas Vezel was launched at 2013, so একটা এজ ছিল যেটা ভালোভাবে নিতে পারে নাই. Hence we see the Vezel skyrocketing in sales, this being where it was, and এটার দাম যদিও একটু কমে আসছে, but still it's higher than Vezel. And then AIT এর ব্যাপারটা যদি চিন্তা করে থাকেন যে AIT এটার বেশি, নোপ, মানে AIT আপনারা বেশি দিবেন ঠিক আছে, বাট হচ্ছে এটার আপনার AIT বেশি দেওয়ার পরেও এটার তেল এত এফিশিয়েন্ট, এটা পোষায় দিবে. দিস ইজ মি, আমি কখনো এইসব কথা এগ্রি করি না, বাট দিস ইজ মি সেইং ইট যে এটা কিন্তু তেলে পোষায় দিবে. সো বুঝতেই পারতেছেন গাড়ির তেলে অনেক ভালো. And that's about it, guys. So if you want a good interior, I mean, if you like overly designed cars, you are like a comfort driver and as such, then you can actually look at the CHR because it is kind of good on that, but skeptical. So I'm gonna end the review over here because it's actually very, very, very big. I can actually not conclude the thing about this car because I kind of like it and I kind of hate it, so it's kind of messed up all over here. So guys, like, share, subscribe for more comprehensive reviews, and আমি গাড়ি কথা বলতে বলতে কথা তুপলাই ফেলতেছি, and that's it.